আপনাকে দেখে তো ভদ্রলোক ঠাউর হচ্ছে। আপনারা কুসুমকে মেয়ে বলে ডেকেছেন তাই বলছি। কাল অমন করে চলে যাওয়াটা কি ওর ঠিক হয়েছিল বলুন? ঠিক বেঠিকের অঙ্ক মেলাতে গেলে আপনার অপরাধের হিসেবটাই কিন্তু বেশি দাঁড়ায়। কুসুম কি ঠিক করেছিল না করেছিল তার আগে আপনি বলুন তো, আপনি যে কাজটা করছেন সেটা কি ঠিক করেছেন? নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দরজা বন্ধ করে দিয়েছেন, সেটা কি উচিত? রাত ভোর আপনার স্ত্রী কোথায় ছিল, তার কোনো বিপদ হয়েছে কিনা তার কোনো খোঁজ নেই, সেটা কি আপনি উচিত করেছেন? দুধে জল মিশিয়েছেন, সেটা কি উচিত? ঘিয়ে ভেজাল মিশিয়েছেন, সেটা কি উচিত করেছেন? আর নিজের ঘরের গৃহলক্ষ্মী, নিজের ধর্মপত্নীর উপর হাত তুলেছেন, সেটা কি আপনি উচিত করেছেন? আমার উচিত অনুচিত নিয়ে আমাকে শেখাতে আসবেন না, ওটা আমি নিজেই বুঝে নিতে পারবো। না, পারবেন না, পারেননি। আপনার বিষয়ে সবকিছু শোনার পর আমার উচিত ছিল আপনাকে কোতোয়ালিতে নিয়ে যাওয়া। পুলিশ যদি খোনাক করেও এসব কিছু টের পায় তাহলে আপনার কোমরে দড়ি তো পড়বে, উপরন্তু আপনাকে হাজতবাসও করতে হতে পারে। তারপরেও আপনি এত চোখ রাঙিয়ে কথা বলছেন, এত স্পর্ধা হয় কি করে আপনার? কাল রাতে যদি কুসুমের কোনো ক্ষতি হতো এর দায় কিন্তু আপনার উপরেই বর্তাত। আপনি সেটা কিছুতেই গা ছেড়ে ছেড়ে ফেলতে পারেন না। এই শুনুন, গলা নামিয়ে কথা বলুন। আপনার সাহস কি করে? আপনি অন্নদাচরণ ভট্টাচার্যের স্ত্রীর সামনে চোখ তুলে কথা বলছেন? আমি তো ভেবেছিলাম আপনার মনের মধ্যে অনুতাপ বোধ থাকবে, কিন্তু তা তো বিন্দুমাত্র নেই। উল্টে আমাদের সঙ্গে গলা উঁচিয়ে কথা বলছে। গিরিশ, তুমি ওনাদের ভেতরে নিয়ে এসো। আমি ভালো মুখে আপনার কাছে মেয়েকে ফেরত দিতে এসেছিলাম, কিন্তু আপনি তো দেখছি সোতের বোধের মানুষ নন। আপনাকে উচিত শিক্ষা দিয়ে তবেই আমি যাব এখান থেকে। আপনি কি ভেবেছিলেন কুসুম একজন অসহায় মহিলা, যত খুশি তত আপনি অত্যাচার করবেন আর ও মুখ বুঝে সে সবটা সহ্য করে নেবে? ও একজন প্রতিবাদী, অন্যায়ের প্রতিবাদ করেছে। ও নিজের স্বামীর অন্যায়ের প্রতিবাদ করেছে। আজকের দিনে এমন সৎসাহসী মানুষ কোথায়? আমি সর্বস্ব বাজি রেখে কুসুমের পাশে থাকব। পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, আপনার বিচার আদালতেই হবে। এই চলো, এই লোক ভালো কথায় যাবে না, একে কোমরে দড়ি বেঁধে নিয়ে যান। আমার ভুল হয়ে গেছে বাবু। আর কোনোদিন আমি কুসুমের গায়ে হাত তুলবো না। শুধু কুসুম নয়, এই পৃথিবীর কোনো মেয়ের ওপর কোনো দিনও আপনি হাত তুলবেন না। প্রতিজ্ঞা করুন। তাই হবে মা, তাই হবে। আপনি বামুন বউ, আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আর কখনো কোনো মেয়ে মানুষের গায়ে আমি হাত তুলবো না। আর আপনার দুধে ভেজাল মেশানোর কারবার? নাকে কানে খড় দিচ্ছি ঠাকুরমশাই, এবারকার মতো আমাকে মাফ করুন। আমি না খেয়ে মরে যাবো, তবু কখনো খাবারে ভেজাল মেশাবো না। আমার বাপ মায়ের নামে দিব্যি করে বলছি, আমাকে একটিবার ক্ষমা করে সুযোগ দিন। আমরা আপনাকে ক্ষমা করার কি? আপনি কুসুমের কাছে ক্ষমা চান। ও যদি আপনাকে ক্ষমা করে তাহলেই আমরা আপনাকে ক্ষমা করব, নইলে নয়। আমি তোমার কাছে মাপ চাইছি কুসুম, আমাকে এবারের মতো মার্জনা করো। আমার সব ভুল আমি শুধরে নেবো। আমি কথা দিচ্ছি তোমায়, আমি তোমার পায়ে ধরছি কুসুম। আরে আরে কি হচ্ছে, কি সর্বনাশ! না না, ঠিক আছে ঠিক আছে কুসুম আমাকে ক্ষমা করো। বাবা, এবারকার মতন ওকে ছেড়ে দিন, দয়া করুন বাবা। ঠিক আছে, মনে থাকে যান, আজকে কুসুমের দয়ায় আপনি বেঁচে গেলেন। তবে ভবিষ্যতে আমি ওর খবর নিতে আসব। তখন যদি শুনেছি যে আপনি কুসুমকে খারাপ রেখেছেন, ওকে কষ্ট দিয়েছেন, তাহলে আপনার হাজতবাস হতে কেউ আটকাতে পারবে না। আদি শক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।